আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এর আগেও বলেছি এবং এখনো বলি যে বিএনপির যে মন্ত্রী পরিষদ হয়েছে সে মন্ত্রী পরিষদ চোখ বন্ধ করে বলে দেয়া যে মন্ত্রী পরিষদটি খুব ভালো কিছু হয়েছে সেটি আমি এখনই বলতে চাই না। এখানে টক ঝাল মিষ্টিতে মেশানো একটি মন্ত্রী পরিষদ হয়েছে এবং সব পন্থার লোকজনকে অ্যাকোমোডেট করা হয়েছে। ফলে যেটা হয়েছে যে কিছু জিনিস নিয়ে বিতর্ক হয় স্বাভাবিক। আর আমি সবসময় বলি যে বাংলাদেশের মতন একটি 16 কোটি মানুষের দেশে একটা সরকার এসেই একেবারে ওভারনাইট সব পাল্টে ফেলবে, এটা বাংলাদেশে আপনি কোনো সরকারকে দিয়ে আশা করবেন না। জামাত যত কিছুই বলেছে, জামাতকেও যদি আপনি ক্ষমতায় আনেন কখনো, তার পক্ষে কি বাংলাদেশে ওভারনাইট সব পরিবর্তন করে দেওয়া সম্ভব? তারা যে নীতির কথা বলে, যে আদর্শের কথা বলে, তার সাথে বাস্তবতার তো অনেক ফারাক থাকে। আজকে দেখলাম জামাতকেও নিষিদ্ধের ব্যাপারে মহিলাদের একটা অংশ তারা প্রেস কনফারেন্স করেছে। এগুলো এগুলো কোনোটাতেই আমরা পক্ষপাতী না। তারা নানান রকম প্রশ্ন যেগুলো করানো হয় বিভিন্ন পকেট থেকে বিভিন্ন সময় করানো হয়। যাক, জামাতের বিষয়ে এটা আলাপ না। আলাপ হচ্ছে যে মন্ত্রী পরিষদে এই যে সমঝোতায় নেওয়া টাকা চাঁদা নয়, তোলপাড় চলছে। মানে এমন কয়েকজন মন্ত্রী যাদেরকে, এবং এই যে 2-3টা মন্ত্রণালয় দেওয়া হয়েছে, তারা মার্ডার কেসের আসামি, তারপর আপনার আকস্মিক বেশি ইয়াং অনভিজ্ঞ, এগুলো নিয়ে নানান জায়গায় আলাপ হচ্ছে। সে সময়ে টিআইবির নজরে পড়ে গেছে মন্ত্রী পরিষদ গঠনের 3 দিনের মধ্যেই যে এই একজন মন্ত্রী যে কথাটা বললেন, এইটা মন্ত্রী বক্তব্যের সমালোচনা করছে টিআইবি। কেমন করছে? সরকারি নির্বাচনী অঙ্গীকার ফাঁকা বলি না হয়ে থাকলে মন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে তার জবাবদিহি নিশ্চিত করতে হবে, বলা হচ্ছে টিআইবির বিজ্ঞপ্তিতে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সড়কের যানবাহন থেকে টাকা তোলাকে সমঝোতার লেনদেন বলায় পরিবহন মন্ত্রীর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। দুর্নীতি নিয়ে কাজ করা সংস্থাটি মনে করে এই মন্তব্য ঘোরতর অপরাধকে বৈধতা দেওয়ার অপচেষ্টা। দুর্নীতি নিয়ে কাজ করা সংস্থাটি শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিক্রিয়া জানিয়েছে। একটা সরকার গঠনের 3 দিনের মধ্যেই টিআইবির মতো প্রতিষ্ঠান থেকে তারা যদি এ ধরনের একটা স্টেটমেন্ট পায়, এটা নিশ্চয়ই খুব একটা শুভকর না। এবং একজন মন্ত্রীর বক্তব্য থেকে যদি পায়, কারণ মন্ত্রীদের কথা বলা হচ্ছে, আমাদের কাছে কিছু নির্দেশনা এসছে, আমরা দেখেছি যে মন্ত্রীদের খুব সাবধান থাকতে হবে, তাদেরকে এক চুল এদিক সেদিক করা যাবে, তাদের উপর সেই নজরদারি, বিশেষ নজরদারি রাখা হবে কোন মন্ত্রী কি করছে না করছে। ফলে এই মন্ত্রীর বক্তব্য নিয়ে যে শেখ রবিউল আলমের মন্তব্য নিয়ে টিআইবির এখনই মন্তব্য করতে হলো, মানে তো ওবায়দুল কাদের সাহেবের কথা মনে করিয়ে দেয়। আমি আরো দু একটি কথা বলা আছে, তার আগে বলি যে বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে সড়কের চাঁদাবাজি নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। সড়কে বিভিন্ন যানবাহন থেকে সমঝোতার ভিত্তিতে যে টাকা দেওয়া হয় সেটিকে চাঁদা বলতে চান না সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তবে বাধ্য হয়ে যদি বাধ্য করে যে টাকা নেওয়া হয় সেটিকে চাঁদা আখ্যায়িত করে এরকম চাঁদাবাজির কোনো সুযোগ নেই বলে হুঁশিয়ারি দেন তিনি। তো এখানে তো হচ্ছে যে ব্যাপারটা এরকম যে বাংলাদেশে অনেক ব্যবসায়ী চাঁদা দেয় কিভাবে আপনারা জানেন, যে নিজের ব্যবসা প্রতিষ্ঠান, নিরাপত্তা বা অবৈধ ব্যবসা টিকিয়ে রাখার জন্য। বিএনপি সরকারকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আতিক রহমান পূর্ণিয়া। কাছে, এলাকার মোড়লদের কাছে, রাজনৈতিক নেতাদের কাছে, এমপি মন্ত্রীদের কাছে গিয়ে বান্ডেল দিয়ে আসেন সমঝোতায়। এটা তারা খুশি মনেই দেন, খোলা মনেই দেন। তাহলে সেটা কি চাঁদা নয়? মন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তিনি বলছেন, পরিবহন মন্ত্রী চাঁদাবাজির যে সংজ্ঞা দাঁড় করিয়েছেন তা তিনি সহ মন্ত্রী পরিষদের প্রায় প্রতিটি সদস্য দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি বিরোধী যে দৃঢ় অবস্থান ঘোষণা দিয়েছেন তার সম্পূর্ণ বিপরীত। তাহলে বিষয়টা কি হলো? তিনি বলেন, ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহার ও সরকার প্রধানের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দুর্নীতি নিয়ন্ত্রণের অঙ্গীকারে 24 ঘন্টা না পেরোতেই পরিবহন খাতের ক্যান্সার চাঁদাবাজির সুরক্ষা প্রসারী মন্তব্য হতাশাজনক। তার মানে কি হবে? যে এখন মালিক সমিতির নামে, শ্রমিক সমিতির নামে চাঁদা যেগুলো নেওয়া হবে, তারা এখন অতি উৎসাহে, আগে আওয়ামী লীগের লোক করতো, পরে এনসিপির লোক করতো, এখন বিএনপির লোক করবে। ব্যাপারটা সেদিকে গড়াবে কি? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।